ওয়েলকাম টু সুন্দরবন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দরবন ব্লগের পার্ট 1-এ আপনাদেরকে স্বাগতম। সুন্দরবনে আমাদেরকে বয়ে বেড়াবে দ্য এক্সপ্লোরার শিপ। মংলা বন্দর থেকে শিপটি ছেড়ে যাবে গভীর অরণ্যের উদ্দেশ্যে। খুব সহজ, যে কোনো একটা বাস ধরে চলে আসুন খুলনা শহরে। শহর থেকে অটো বা রিক্সা দিয়ে চলে আসুন মংলা সমুদ্র বন্দরে। আপনার কাঙ্ক্ষিত শিপের ছোট বোট আপনাকে রিসিভ করে নিয়ে যাবে শিপের উপরে। এই যে, এটা হচ্ছে আমাদের শিপ। শুরুতেই একটা স্বাগতম শরবত অর্থাৎ ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন, যেটা না খেলেও খুব একটা লস হবে না। শিপের রুমগুলো যথেষ্ট ছোট ছোট, কারণ শিপে আসলে ধরনের ছোট রুমই হয়, কিন্তু অনেক গোছালো এবং মানে ক্লিন আছে আর কি। বাথরুমটাও যথেষ্ট ভালো। একটু যদি দেখাই, মনে করেন যে রুমটা ছোট হইলেও কিন্তু অত্যন্ত সৌন্দর্য একটা রুম, কারণ আমার মতো একটা মোটা মানুষ এবং ভাইয়ের মতো একজন ফিট মানুষ এই রুমের ভিতর সুন্দর করে কিন্তু আইটে গেছে। এই যে দেখেন, এই যে মানুষগুলা, 4টা মানুষ কিন্তু রুমে কি অনায়াসে আমরা চলাফেরা করতে পারতে আছি। এখন আরো 2জন আছে বাইরে, চাইলে হেগরেও কিন্তু এখানে ঢুকাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। রূপসা নদীতে আমি ফার্স্ট এসেছি, এখন একদমই সকাল ভোরবেলা, ওই পাশে সূর্য উঠতেছে, এখানেই অনেক সুন্দর লাগতেছে। তো সুন্দরবনে গেলে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে, দেখতে থাকেন। সকালের নাস্তা সেরে নিলাম, কারণ খালি পেটে আমার আবার ঘুম আসে না। নাস্তা শেষ, শিপ চলতে থাকবে, আমরা একটা ছোট সাইজের ঘুম দেব। ট্যুরে এলাম মজা করার লিগা, আমার ঘুমই ভাঙে না, খালি মনে চায় ঘুমাই। মানে কি বলবো, যাই হোক। অ্যাকর্ডিং টু শিপের রান্না খাবার আসলে খুব সুস্বাদু। দুপুরের খাবারে রয়েছে একটা মাছ, আমি আসলে নাম জানি না, কলা ভর্তা, পালং শাক ভাজি এবং হাঁসের মাংস, আর সালাদ আর প্লেন রাইস। আমরা এখন সুন্দরবনের খুব কাছাকাছি একটা অংশে আছি। সুন্দরবনের মূল বন যেখান থেকে শুরু হয়েছে সেটা আরও কিছুটা দূরে। এখানে যেটা দেখা যাচ্ছে এটা সাধারণত সুন্দরবনেরই একটা অংশ, তবে সুন্দরবনের মূল অংশ পেতে হলে আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লাঞ্চ আওয়ারের কারণে হচ্ছে আমাদের শিপ একটু ধীর গতিতে চলছে, আর লাঞ্চ আওয়ারটা শেষ হয়ে গেলে শিপের স্পিড বাড়লে আমরা মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনে পৌঁছে যাব। এই ট্যুরে আমরা মোট 6টি স্পটে ঘুরব। প্রথম স্পটের উদ্দেশ্যে শিপ চলছে, আর দুপাশের সুন্দরবনের এক আধ্যাত্মিক সৌন্দর্য ফুটে উঠছে। আমার মশাই দিচ্ছে এটারে। সো এই বোর্ডে আমার প্রিয় খেলা ক্যারাম খেলার ব্যবস্থা আছে। সো আপনি যদি বোরিং ফিল করেন, আসলে বোরিং ফিল করার কোনো সুযোগ নেই, আপনি চাইলে ক্যারাম খেলতে পারবেন। এবং এখানে আশেপাশে আরও 2টা অ্যাক্টিভিটি আছে, আপনি চাইলেই সেগুলোতে, এবং এটা ফ্রি অফ কস্ট, তাই না ভাই? ফ্রি অফ কস্ট। আচ্ছা, আমরা তো ভলান্টিয়ারে দুই একটা গুড়ি ফালাই। সো গাইজ, আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি। আমাদের মুরব্বী আমাদেরকে বলবে যে এই স্পটটার নাম কি বস? এটা আমরা এখন নামবো আন্দারমানিক, একটা এলাকা আন্দারমানিক, সুন্দরবনের আমাদের আজকের ট্যুরের প্রথম প্লেস। আধারের আলো প্রথম স্পটে নামতে যাচ্ছি। আচ্ছা, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা নামবো। আমাদের যারা সহকর্মী আছেন আমরা সকলে একসাথে থাকবো এবং সুন্দরভাবে আমরা এটাকে উপভোগ করব। প্রথম স্পটের উদ্দেশ্যে ছোট বোটে করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যে স্পটটাতে আছি এটা হচ্ছে আন্দারমানিক। এটা মোংলা থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই যে নদীটা, এটা হচ্ছে গিয়ে শালা নদীর তীরে আন্দারমানিকে আমরা আছি। এটা আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম স্পট। তো এইটা হচ্ছে 2 কিলোমিটার একটা কনক্রিটের ট্রেইল। আমরা সবাই ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ হয়ে বের হবো। আন্দারমানিক কেন? আন্দারমানিক এটা হচ্ছে স্যার, এই নামগুলা সুন্দরবনের যত স্পট সবগুলোর নাম হচ্ছে জেলেরা দিচ্ছে। এটা কোনো বই পুস্তকে আপনারা পাবেন না। এটা বলা হয়, এটা লোকমুখে, জেলেদের মুখে শোনা, এটা হচ্ছে একটা অন্ধ জেলে ছিল, সে হচ্ছে এইটার নামকরণ প্রথমে এই জায়গাটা ডিসকভার করছে, এর জন্য ওইভাবে। এটা কোনো বই পুস্তকে কোনো ইয়া নাই, এটা ওইভাবে আর কি। তো আমরা এটা একদিক থেকে শুরু করে অনুপালিত হয়ে বেরোবো। আপনার সুন্দরবনে যত স্পট আছে সব থেকে বেশি সুন্দরী গাছ দেখা যায় এখানে। সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট কেন বলা হয়? আপনারা এখানে আসলে দেখবেন যে গাছের গোড়ায়, অর্থাৎ যেখানে কাদা, সেখানে এরকম
খোঁচার মতো কিছু একটা উঠে আছে, এটার কারণেই সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। আর এইটার কাজ হলো বেসিক্যালি এই যে গাছগুলো আছে, এই গাছগুলো এটা দিয়ে তারা শ্বাস প্রশ্বাস নেয়। কারণ হলো যে সুন্দরবনে বেশিরভাগ সময় পানি জমে থাকে, তো এই পানি জমার ফলে গাছগুলো যেন সারভাইভ করতে পারে, যার কারণেই এই ম্যানগ্রোভগুলো এখানে আসলে জন্মায়। এটা একটু মানে এটা একটা সেতু, কিন্তু এই সেতুর মন্ত্রী কিন্তু উনি নয়। আই নো আপনি জানেন আমি কার কথা বলতেছি। তো আন্দারমানিকের একদিক দিয়ে ঢুকে আমরা আরেক দিক দিয়ে বেরিয়ে এলাম। ওনারা বলেছিল যে এটার দূরত্ব 2 কিলোমিটার, বাট আমার কাছে হেঁটে মনে হয় না যে এটা 2 কিলোমিটার, এটা 2 কিলোমিটারের চাইতেও আরও কম। সুন্দরবনের বাঘের যে সাইজ ভাই, ও একটা মানুষকে কামড় দিয়ে ধরে ব্রিজ থেকে জাম করে পালায় যেতে পারবে, এই পরিমাণ এনার্জি একটা বাঘের মধ্যে আছে, যেটা আমাকে বললো হচ্ছে আমাদের সাথে যে গানম্যান আছেন উনি। বাঘই শুধুমাত্র থ্রেট নয়, এখানকার কিছু গাছ আছে যেটা এত বিষাক্ত যে সেটার কষ যদি আপনার চোখে পড়ে তাহলে চোখ অন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেটি যদি আপনার গায়ে লাগে সেখানে কিন্তু ঘা হয়ে যাবে। অর্থাৎ এখানে কেউ যদি আসেন, পাকনামি না করাটাই বেটার। 3 দিনের এই ট্যুরের পুরো বিষয়টা এক ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না, তাই ভিডিওটি 3টি পর্বে আপলোড দিব। পার্ট 1 এখানেই শেষ, পার্ট 2 খুব দ্রুত চলে আসবে, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।